নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। তো ডুয়ার্স আলিপুরদুয়ার জেলা থেকে আমি সোনালি আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি। তো দেখো, এখানে বরবটি নিয়ে নিয়েছি আমি, আর বরবটিগুলোকে সুন্দর করে ফ্রেশ করে কেটে এরকম 1.5 ইঞ্চি সাইজের কেটে নিয়েছি। তো এক্ষুনি সবে বাজার থেকে নিয়ে আসলো একদম টাটকা টাটকা বরবটি। তো এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই খাও, আমি যেভাবে করছি করে ট্রাই করে দেখো, দারুণ লাগবে। আমার বাড়িতে আমি রান্না করেছি, সবাই খেয়ে দারুণ বলেছে, মানে খুবই ভালো বলেছে। তো আর বলছিল কি দিয়ে রান্না করেছো, কি দিয়ে রান্না করেছো, এত টেস্ট হয়েছে। তো তোমরা চলো রেসিপিটা দেখতে থাকো। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের বেশ ভালো লাগবে দেখে। তো দেখো, আমি জল দিয়ে একটু সামান্য লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব। তো বেশিক্ষণ ভাপাবো না, কারণ এটা বরবটি, তো বরবটিতেও একটুতেই সেদ্ধ হয়ে যায়। আবার মশলা দিয়েও কষানো হবে, রান্নার সময় সেদ্ধ হবে। তো দেখো, সেই জন্য আমি একটু সামান্য ভাপিয়ে নেব। আর আমার ভাপানো কিন্তু হয়েও গেছে, দেখতে পাচ্ছ কিভাবে টকবক করে ফুটছে। তো দেখো, আমি এখানে নামিয়ে নিয়েছি। নামিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিলাম, কারণ তাহলে আর নরম হবে না। তো দেখো, ঠান্ডা জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিলাম। আর সবুজ রঙের ভাবটা যে আছে সেটাও কিন্তু দারুণ থাকবে। তো আর বেশি সেদ্ধ করলে দেখবে বরবটি একটা হলদে হলদে ভাব চলে আসে, তো সেটা আর আসবে না। তো একদমই কমই সেদ্ধ করবে তোমরা। তো আর নামিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে, তাহলে দেখবে বরবটির যে সবুজ ভাবটা আছে সেটা থেকেই যাবে। তো দেখো, এখানে কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম জিরে ফোড়ন। তো গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে, আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা রসুন একদম কুচি কুচি করে কেটে তারপর দিয়ে দিলাম। তো রসুনটা যেহেতু একটা ফ্লেভার আছে, সেটা আগেই দিয়ে দিলাম যাতে রসুনের সেই কাঁচা গন্ধের ভাবটা চলে যায়। তো রসুন আর জিরেটা দেখো লাল লাল হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নেব, পেঁয়াজ রসুন ভালো করে সুন্দর করে ফ্রাই করে নেব। তো এইদিকে দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখানে এখন আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, ছোট ছোট করে, একদম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। তো এটাকেও এখন হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে। তো এটা কিন্তু একটা দারুণ টেস্টি একটা রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ লাগবে খেতে। আর অনেক সময় আমরা বরবটি কি করব মানে ভেবে উঠতে পারি না, ভাজা খাই, তো অনেক নিরামিষ সবজিতে খাই। তো এভাবে করে খেয়ে দেখো একবার, মানে দারুণ লাগবে খেতে। তো আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব ভালো খায় এভাবে বরবটি রান্না করে দিলে। তো দেখো বন্ধুরা, এদিকে আমার আলুগুলোকেও ভেজে নিয়েছি লাল লাল করে একদম পেঁয়াজ রসুনের সাথে। আর এখানে নিয়ে নিচ্ছি আমি কিছু গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে আমি কী কী নিয়েছি সেগুলো তোমাদের বলে দিচ্ছি। হলুদ, এখানে আছে লবণ, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য রেড চিলি পাউডার আমি নিয়েছি। তো মশলাগুলো সব দিয়ে এখন এই সামান্য জল দিয়ে আমি মশলাটাকে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার কিছুক্ষণ ভাজার পর দেখো কালারটা জাস্ট অসাধারণ এসেছে। আর এদিকে কিন্তু আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে এসেছে। আর এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে টমেটো সস। টমেটো সসটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আলুর সঙ্গে মশলা দারুণ করে কষিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মেন যে জিনিস, যেটা হচ্ছে বরবটি আমি ভাপিয়ে রেখেছিলাম। তো বরবটিটা আমি এখানে এখন অ্যাড করে দিলাম।
তো বরবটি দিয়ে এখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলা ঢুকতে হবে বরবটিতে। তো চলো মশলাটাকে বরবটির সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়ে তারপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো বন্ধুরা, বরবটিটা কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়েছে। এখনও কিন্তু ভালো করে সিদ্ধ মানে এখনও মজেনি ভালো করে, তোমরা বুঝতেই পারছো। তো আমি ঢাকাটা উঠিয়েছি, আমার এখানে আরও একটা মশলা অ্যাড করার বাকি আছে। তো এটাকে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেবে, এটা না দিলে কিন্তু সেই টেস্টটা কিন্তু আসবে না। তো দেখো আমি এখানে সবজি ম্যাগি মশলা যেটা হয় সেটা কিন্তু দিয়ে দেব, এখানে মশলাটা দেব এই সবজিতে আর কি। এটা কিন্তু মাস্ট দিতেই হবে, এটা না দিলে কিন্তু সেই টেস্টটা আসবেই না। তো দেখো আর সাইডে কিন্তু দারুণ তেল বেরিয়ে গেছে একদম, তবুও কিন্তু আরও কিছুক্ষণ হতে হবে। আর ম্যাগি মশলাটা যেহেতু দিয়েছি, তো এটাকে দিয়েও আমি আরও কিছুক্ষণ ভাজবো মশলাটাকে, বরবটিটাকে। তো চলো আরও কিছুক্ষণ ভেজে ঢেকে রেখে দেই। তো দেখো বন্ধুরা, বরবটি খুব সুন্দর সেদ্ধ হয়ে একদম অল্প হয়ে গেছে কিন্তু, তার মানে বুঝে নিতে হবে এটা একদম পুরোপুরি রেডি। তো চলো এখন নামিয়ে নিই আর সার্ভ করে ফেলি। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই বরবটির রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। নতুন যারা আমার ভিডিও দেখছো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদমই ভুলো না, যাতে আমার ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের কাছে চট করে চলে যায়। তো পুরনো বন্ধুদের বলছি, যারা পুরনো আমার ভিডিও তোমরা দেখো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে। তো সবাইকে টাটা, বাই সবাইকে।